পাঠাগারের এখানে যারা ব্যবস্থাপনায় আছেন এবং কমিটি সদস্য যারা তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এমন একটি দিনে এখানে আমি আসতে পেরেছি। আমি প্রথমত জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ শ্রী অভিজিৎ মুখোপাধ্যায় মহাশয়কে নমস্কার জানাচ্ছি এবং এই মঞ্চে যারা প্রাক্তন শিক্ষক, যারা নিজেদের জীবন একটি আদর্শের দ্বারা পরিচালিত করে বহু প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন, তাদেরকে নতজানু হয়ে প্রণাম জানাচ্ছি। আমরা এখানে শুনলাম যে অভিজিৎ বাবু এখানে পাঠাগারের জন্য তিনি যা করেছেন, সেই কথাটা শুনে আমার একটা কথা মনে হচ্ছিল এবং আমি জানি না আপনারা জানেন কিনা। বাংলার গর্বের পুরুষ, তাকে নেতা বলতে গেলে আমার হয়তো কোথাও বাধে, কিন্তু বাঙালির এবং বাংলার অভিভাবক 5 দশকেরও বেশি নিরন্তরভাবে যিনি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন যুগে দিশা দেখিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন এবং বিশ্বপটলে যিনি আমাদের এ যুগে, ইন আওয়ার লাইফ টাইম, যিনি প্রতিষ্ঠিত করেছেন, ভারতবর্ষকে প্রতিষ্ঠিত করার একটা তার মহতী অবদান, সেই প্রণব মুখোপাধ্যায় মহাশয়, স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায় মহাশয় আমাদেরও সকলের প্রণবদা। আপনারা কি জানেন তার একটা প্রকাণ্ড লাইব্রেরি ছিল এবং আমার মাঝে মাঝে মনে হয় যে সে বইগুলো গেল কোথায়। এবং তিনি শুধু লাইব্রেরি, অনেকে হয় লাইব্রেরি কালেকশন করে, মানে দেখতে ভালো লাগে, তিনি ব্যতিক্রম ছিলেন। তিনি পড়তেন এবং যা পড়তেন সেটা তিনি রিটেন শুধু করতেন না, তিনি অন্যদেরকে বাধ্য করতেন পড়তে এবং সেই পড়াগুলো তিনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাইও করতেন। অসাধারণ লাইব্রেরি। এবং সেইখানে আমার মনে পড়লো যে স্যার আশুতোষ মুখোপাধ্যায় এই ধরনের একটি প্রকাণ্ড লাইব্রেরি ছিল, 87,000 বই সেই লাইব্রেরিতে। এবং স্বাধীনতার পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই লাইব্রেরি ডোনেট করলেন জাতীয় গ্রন্থাগারকে এবং সেই জাতীয় গ্রন্থাগারে আজও সেই বইগুলো সুরক্ষিত রয়েছে এবং আশুতোষ মুখার্জি কালেকশন হিসেবে নামাঙ্কিত। আমি এই মনে হলো আপনি বলছিলেন এবং যখন ইন্ট্রোডিউস করছিল, যেটা খুব অসাধারণ যে এই ধরনের পড়াশোনার যে প্রবণতা, বইকে ভালোবাসার প্রবণতা, আমার মনে হয় যে আমাদের বাঙালির জাতীয় জীবনে একটি অভিন্ন অঙ্গ একসময় ছিলেন। এক যুগে স্যার আশুতোষ মুখার্জি, অন্যদিকে শ্রী প্রণব মুখোপাধ্যায়। আমি শুধু এইটুকুই বলতে চাই যে বিশেষ করে আগামী প্রজন্ম, যে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের আবেগের প্রাণের নেতাজি, তার ভারতবর্ষকে মহাশক্তি, সেই মহাশক্তিতে পরিণত করতে তার যে অবদান এবং তার যে পরিকল্পনা, সেই অবদান, সেই পরিকল্পনা আজকে আমরা দেখছি বাস্তবায়িত হচ্ছে। ভারত মহাশক্তি হিসেবে উঠে আসবে, ভারতে কোনো সামাজিক বৈষম্য থাকবে না এবং বিশেষ করে নতুন প্রজন্ম, যুবক যুবতীরা ভারতকে পরিচালনা করার ভার নেবেন, এই ছিল নেতাজির আশা এবং এর জন্য তিনি ভারত স্বাধীন এবং দিল্লি চলো ডাক দিয়েছিলেন। আমি একটি কথা বলেই শেষ করতে চাই, এখানে অভিভাবকরা রয়েছেন, আপনারা একটু ভেবে দেখবেন, কেন আপনাদের দায়িত্বে এটা পড়ে এবং খুব গুরু দায়িত্ব। আজ থেকে 100 বছর আগে 1921, 22, 23 নেতাজি সুভাষচন্দ্র বসু যখন ঝাঁপিয়ে পড়লেন স্বাধীনতা সংগ্রামে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে এবং তাকে রাজনৈতিক গুরু হিসেবে স্বীকার যখন করলেন, সেই সময় এমন একটা প্রজন্ম আমরা দেখেছিলাম যে প্রজন্ম দেশের জন্য তাদের প্রাণ বলিদান দিতে চেয়েছিলেন। দেশ স্বাধীন হবে এবং আমরা আমাদের আত্মাহুতি দেব। বাঘা যতীনের সেই বিখ্যাত, এখনো গায়ে কাঁটা দেয় সেই উক্তি, আমরা মরব দেশ জাগবে,
আমরা মরবো, জাতি জাগবে, এই কথা বলে তিনি নিজের আত্মবলিদান দিয়েছিলেন। নেতাজিও ঠিক সেই পথেই হেঁটেছিলেন। সেই প্রজন্ম 20 বছর 2 দশক ধরে তারা সংঘর্ষ করে 1947 সালে অবশেষে আমাদের স্বাধীনতা পেলাম আমরা। এই যুগের প্রজন্ম, যে আমরা বলছি অমৃতকাল ভারতবর্ষ, অর্থাৎ আগামী 25 বছর পর ভারতের স্বাধীনতার 2047-এ যখন ভারতের স্বাধীনতার 100 বছর আমরা পালন করব, তখন আমরা চাইবো যে নেতাজির আদর্শের ভারতবর্ষ, ক্ষুদিরাম যে ভারতবর্ষের জন্য নিজেকে বলিদান দিয়েছিলেন, সেই ভারতবর্ষ যাতে আমরা নির্মাণ করতে পারি। এবং তার জন্যে আপনাদের অভিভাবক যারা, আপনাদের একটা খুব গুরু দায়িত্ব। এই প্রজন্ম যারা আগামী দিনে ভারতবর্ষকে নেতৃত্ব দেবে, তাদের মধ্যে এই বোধ, এই চিন্তা, এই আস্পৃহা গেঁথে দেওয়া উচিত যে তারা তাদের জীবন ভারতবর্ষের জন্য উৎসর্গ করবে, তাদের জীবন উৎসর্গ করবে। এক যুগ, এক প্রজন্ম আত্মবলিদান দিয়েছিল। এই প্রজন্মকে সংকল্প নিতে হবে যে আমরা ভারতকে মহাশক্তি বিশ্বগুরু হিসেবে দেখতে চাই, আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব তার জন্য। আজকের দিনে নেতাজির এই জন্মদিবসে, পবিত্র দিনে, গতকাল একটি বিশেষ দিন ছিল এবং বাঙালির জীবনেও একটি বিশেষ দিন। কেন? গতকাল দিলীপ কুমার রায়ের জন্মদিন ছিল। একেবারে নেতাজিকে মানুষ, বন্ধু, সখা হিসেবে যে দিলীপ কুমারের লেখার মাধ্যমে আমরা দেখেছি, তারও জন্মদিবস ছিল কালকে। এবং সেই জন্য আজকে আমরা আমাদের সংকল্পের দিন, এবং এই সংকল্পে একটি আমাদের দিশা, আমাদের লক্ষ্য হওয়া উচিত, ভারত প্রথম শ্রেণীর দেশ হিসেবে, ভারত মহাশক্তি হিসেবে, ভারত বিশ্বগুরু হিসেবে আমরা যাতে আমাদের জীবনে আমরা যাতে দেখে যাই এবং আমরা তাতে যাতে অবদান করতে পারি। আপনারা সকলে ভালো থাকবেন। এখানে আমাকে আসার আপনারা সুযোগ দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে সেক্রেটারি মহাশয় দাঁড়িয়ে আছেন এখানে, আপনার সম্পূর্ণ টিমকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এইখানে সত্যি কিন্তু অনেক এনার্জি, অনেক শক্তি এখানে, এটা প্যালপেবল, কিন্তু উই ক্যান ফিল দি এনার্জি হিয়ার। এখানে এত পজিটিভনেস রয়েছে এর মধ্যে। এই কাজ আপনারা এগিয়ে নিয়ে যান। আমরা সকলে আপনাদের সাথে আছি এবং আমাদের গুরুজন ব্যক্তি যারা, তাদের আশীর্বাদ রয়েছে আপনাদের সাথে। আমরা এগিয়ে যাব, আগামী দিনে নতুন ভারতবর্ষ নির্মাণে আমরা সফল হব। নমস্কার। ধন্যবাদ জানাচ্ছি সম্মাননীয় ডক্টর অমিত গঙ্গোপাধ্যায় মহাশয়কে। এবারে আমরা শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সারা বছরের কাজকর্মকে কিছু আলোকচিত্রের মধ্যে দিয়ে ধরতেছে একটি স্মরণিকাকে প্রকাশ করতে চলেছি। সহযোগী নামাঙ্কিত এই স্মরণিকা প্রকাশের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মাননীয় অতিথিদের, শ্রী অভিজিৎ গাঙ্গুলী মহাশয়, ডক্টর অমিত গাঙ্গুলী মহাশয়, সম্মাননীয় শ্রী হরিশঙ্কর দত্ত মহাশয়, মাননীয় শ্রী পরিমলেন্দু ঘোষাল চৌধুরী মহাশয়।